হ্যালো, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমি আবার চলে এসেছি ক্লাস 9 এর একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। ক্লাস 9 এর স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারের বসে দেখি 4 এর 11, 12, 13 আর 14 অঙ্কগুলো আজকে আমরা সলভ করব। এর আগের ভিডিওতে দেখবে 1 থেকে 10 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো সলভ করা রয়েছে। যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি তারা একবার প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। তার সাথে ক্লাস 9 এর প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক খুব সহজভাবে বোঝার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে ক্লাস 9 এর সমস্ত অঙ্ক খুব সহজভাবে বুঝিয়ে করানো হবে। তার সাথে তোমাদের কোনো রকম অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করব। তো চলো কষে দেখি 4 পাতা নাম্বার হচ্ছে 45, 11 অঙ্কটা শুরু করা যাক। কি রয়েছে দেখো, বলা রয়েছে দেখাই যে 2,2 -2, এবং -2√3, বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তো এখানে তিনটে বিন্দুকে আমাদের দেখাতে হবে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে সমবাহু ত্রিভুজ কাকে বলে। সমবাহু ত্রিভুজ মানে কি, দেখো নামটার মধ্যেই রয়েছে সমবাহু, অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহু সমান হবে। ত্রিভুজের তিনটি বাহু হয়, তো এই তিনটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তখন সেটাকে বলা হয় সমবাহু। এবার তিনটি বিন্দু দ্বারা যে ত্রিভুজটা গঠিত হয়, দেখো একটা ত্রিভুজ তৈরি করার জন্য আমাদের তিনটি বিন্দু চাই। তো এই তিনটি বিন্দু দিয়ে যে ত্রিভুজটা তৈরি হবে সেটাকে যদি সমবাহু হতে হয় তাহলে এই যে তিনটে বাহু এদেরকে সমান হতে হবে। তো এই তিনটে বিন্দুর প্রথমে আমরা কি করব, নাম দিয়ে দেব এ বি সি। তারপরে এবি বাহুর দৈর্ঘ্য বার করব, বিসি বাহুর দৈর্ঘ্য বার করব আর এসি বাহুর দৈর্ঘ্য বার করব। কারণ দুটো বিন্দুর থেকে আমরা সেই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করতে জানি, আর সেই দূরত্ব মানেই হচ্ছে এখানে ত্রিভুজটার বাহু। তো এবি, বিসি আর এসি তিনটে বাহু বার করানোর পর যদি তিনটি বাহু সমান হয় তাহলে আমরা বলতে পারবো কি ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। দেখো তাহলে প্রথমে আমরা এই যে তিনটে বিন্দু রয়েছে, তিনটে বিন্দুর তিনটে নাম দিয়ে দেবো। তাহলে লিখবো, ধরি প্রথমের বিন্দুটা রয়েছে 2,2, এটাকে নাম দিলাম এ। এ সমান হচ্ছে 2,2। বি মানে হচ্ছে দেখো রয়েছে -2, আর সিটা রয়েছে -2√3, 2√3। ঠিক আছে, তিনটে বিন্দু আমরা ধরে নিলাম। এবার এখান থেকে দুটো দুটো করে দূরত্ব নির্ণয় করব। প্রথমে এ থেকে বি, তারপর এ থেকে সি, আর বি এর থেকে সি, এই তিনটে বিন্দুর মধ্যে দূরত্ব বার করব। তাহলে প্রথমে আমরা লিখে নেব এবি সমান, দেখো সূত্রটা কি হয়, সূত্রটা হচ্ছে এই প্রথমেরটার থেকে প্রথমেরটা বিয়োগ তারপর হোল স্কয়ার। মানে এর প্রথমে কত রয়েছে 2, তার থেকে বিয়োগ হবে -2। তো এই যে মাইনাসটা দেওয়ার পরে যখন আরো একটা মাইনাস পাই তখন আমরা মাইনাসটা এভাবে দিই, উল্টে দিই, তার মানে কি হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 2 + 2 এর হোল স্কয়ার। প্লাস কি হয়, এই পরেরটার থেকে আবার পরেরটা বিয়োগ হয়, অর্থাৎ প্রথমে এখানে রয়েছে 2, তার থেকে বিয়োগ হবে, দেখো আবার মাইনাস রয়েছে, মাইনাস থাকলে এখানে এরকম প্লাস করে দেব, এটার হোল স্কয়ার। এখানে অবশ্যই লিখব একক, কারণ আমরা কি নির্ণয় করছি, দূরত্ব নির্ণয় করছি। সমান, দেখো 2 + 2 মানে কত হয়, 2 আর 2 হচ্ছে 4, আবার 4 এর রয়েছে স্কয়ার, 4 স্কয়ার কত, 4 4 16। তাহলে এটা হয়ে গেল 16 প্লাস এখানে 2 + 2 এর হোল স্কয়ার, আবার একই জিনিস রয়েছে, তার মানে এটাও হবে কত, 16। 16 আর 16 যোগ করলে কত হয়, 32। তাহলে এটা হয়ে গেল √32 একক। এটা হচ্ছে এবি। এবার আমরা বার করব, দেখো এ থেকে বি হয়ে গেছে, এবার বি থেকে সি বার করব। তাহলে বিসি সমান, আবার প্রথমে দেব কি, বড় করে রুট। এবার এর প্রথমেরটার থেকে এর প্রথমেরটা বিয়োগ। প্রথমে কত রয়েছে, -2, তার থেকে বিয়োগ হবে -2√3, আবার মাইনাস রয়েছে তার জন্য এখানটা হয়ে গেল প্লাস 2√3, এটার হোল স্কয়ার প্লাস। এবার এর পরে রয়েছে কত, -2, এরপরে মাইনাস, এর পরে রয়েছে 2√3। দেখো এখানে কোনো মাইনাস নেই, তাই 2√3টা আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে, সমান। এবার দেখো এখানে যেরকম করেছিলাম 2 + 2 এর হোল স্কয়ার, 2 2 4 যোগ করে দিয়েছিলাম, কিন্তু এখানে রয়েছে একটা রয়েছে 2 আর একটা রয়েছে 2√3, দুজন থেকে যোগ করা যাবে, এরা সদৃশ পদ নয়, মানে একই রকম পদ নয়। 2 এর সাথে আমরা অন্য কোনো পূর্ণ সংখ্যা যোগ করতে পারি, কিন্তু যখন রুট সহ কোনো একটা সংখ্যা থাকে সেটাকে যোগ করাই যাবে না, আমরা এটা যোগ করতেই পারবো না। তো এখানে কি করব, দেখো এটার জন্য আমাদের একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে a + b এর হোল স্কয়ার প্লাস a - b এর হোল স্কয়ার।
ঠিক আছে, এই যে সূত্রটা, এটা কি তোমাদের মনে পড়ছে? a প্লাস বি এর হোল স্কয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কয়ার, এরকম একটা সূত্র রয়েছে। আর একই রকম আর একটা সূত্র রয়েছে a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কয়ার। এই দুটো সূত্র আমাদের জানা রয়েছে, যার মধ্যে এখানে আমাদের এই সূত্রটা কাজে লাগবে। ঠিক আছে, এটা কাজে লাগবে না এখন, কিন্তু দুটো দেখো শুধুমাত্র পার্থক্য হচ্ছে মাঝখানে, এটা প্লাস এটা মাইনাস। তো এই ওপরেরটা সূত্র হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এই পুরো বড় যে মানে ইয়েটা সমীকরণটা বা সংখ্যামালাটা, সেটা কত ছোট হয়ে গেল সূত্রের সাহায্যে। আবার এটা কি হয়, এটার সূত্র হচ্ছে 4ab। ঠিক আছে, তাহলে উপরেরটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা আমাদের এখানে কাজে লাগবে, বুঝিয়ে বলছি কোথায় কাজে লাগছে। আর এটা হচ্ছে 4ab সূত্র। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের ওই যে উপরের সূত্রটা, মাঝখানে যখনই প্লাস থাকবে তখন এই সূত্রটা। ঠিক আছে, এবার আমরা যদি এখানে এই যে -2 এটাকে ধরি a আর 2√3টাকে ধরি b, তাহলে সূত্রটা কি আকারে পড়ছে দেখো, -2 এই পুরোটাকে a ধরছি আর 2√3টাকে b ধরছি। তাহলে এটা হচ্ছে -2 মানে a, তাহলে a প্লাস b এর হোল স্কয়ার প্লাস, আবার এখানে -2টা হচ্ছে a আর 2√3টা হচ্ছে b, এখানে কিন্তু মাইনাসটা নিচ্ছি না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কয়ার। দেখো উপরের সূত্রটার মতো এসেছে তো, a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার। তাহলে এখানে আমরা এটা কার সূত্র হিসাবে লিখবো, 2 ইন্টু, দেখো 2 এর পরে এখানে যেহেতু ভেতরে হোল স্কয়ার দিতে হবে তার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, হোল স্কয়ার দিয়ে কত হয়, 2 এর পরে হয় a স্কয়ার, তাহলে এখানে a মানে কত, -2, তাহলে a স্কয়ার যেহেতু a এর মান -2, তার জন্য -2 এর হোল স্কয়ার দিতে হবে, এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, প্লাস হয় b স্কয়ার, b মানে কত, 2√3, তাহলে এটা হচ্ছে 2√3 এর হোল স্কয়ার। দেখো বুঝতে পারলে সূত্রটার থেকে কিভাবে এটা লিখলাম। ঠিক আছে, আর সেকেন্ড ব্র্যাকেটটা অবশ্যই শেষ করতে হবে, সমান √, এবার প্রথমে এখানে 2 রয়েছে, এবার আমরা একটাই ব্র্যাকেট দিয়ে দেবো, সেকেন্ড ব্র্যাকেট তুলে দেবো। দেখো -2 এর হোল স্কয়ার, তো যেহেতু 2 এর স্কয়ার কত হয়, 2 এর স্কয়ার মানে হচ্ছে 2 ইন্টু 2, দুটো 2 এ গুণ, 2 2 কত হয়, 4 হয়। ঠিক আছে, 4 লিখলাম, কিন্তু এই যে মাইনাসটা রয়েছে তার জন্য কিছু হবে কি, তো আমরা জানি যে যখন মাইনাসের পাওয়ারে কোনো জোড় সংখ্যা থাকে, মানে 2 থাকে 4 থাকে 6 থাকে, এরকম সংখ্যা থাকলে মাইনাসটা উঠে যায়, মাইনাসটা প্লাস হয়ে যায়, তার জন্য এখানে আর কোনো চিহ্ন হলো না। এবার মাঝখানে রয়েছে প্লাস, এরপরে রয়েছে 2√3 এর হোল স্কয়ার, মানে কি 2 এরও স্কয়ার হবে তার সাথে √3 এরও স্কয়ার হবে, মানে কি দেখো 2√3 এর হোল স্কয়ার মানে হচ্ছে 2√3 গুণিত 2√3, হোল স্কয়ার মানেই সেই সংখ্যাটাকে দুবার গুণ করা। ঠিক আছে, তাহলে এখানে যখন আমরা 2 এর সাথে 2 গুণ করব তখন কত পাবো, 4 পাবো। তার সাথে আবার যখন √3 এর সাথে √3 গুণ করব, দুটো √3 বা দুটো √2 যখন রুটের মধ্যে দুটো একই সংখ্যা থাকে আর তাদেরকে গুণ করা হয়, তখন সেটা রুটটা উঠে গিয়ে শুধু সংখ্যাটা থাকে, 4 ইন্টু 3 হয়ে যায়। ঠিক আছে, 2 2 4 আর √3 এ 3 হলো, তাহলে মোট কত হচ্ছে, 4 3 এ 12 একক। ঠিক আছে, সমান √, দেখো 2 ইন্টু 12 আর 4 কত হয়, 13 14 15 16, 2√16 সমান কত পাচ্ছি, √32 একক। তাহলে এখনো পর্যন্ত আমরা এ বি আর বিসি পেয়েছি, দুটো সমান পেয়েছি। এবার আমাদের কোন দুটো করতে হবে, দেখো এ এর সাথে বি হয়ে গেছে, বি এর সাথে সি হয়ে গেছে, বাকি রয়েছে এ আর সি বা সি এ। ঠিক আছে, তাহলে আমরা এবার এসি বার করব। এবার লিখব এসি সমান √, দেখো এসি মানে এর একটা বাহু, মানে এর একটা বিন্দুর সাথে সি এর একটা বিন্দু, তাহলে এর প্রথমে কত রয়েছে, 2 রয়েছে, মাইনাস দিয়ে সি এর প্রথমে আবার মাইনাস রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে এখানটা হয়ে গেল প্লাস, কত 2√3, এটার হোল স্কয়ার, মাঝে প্লাস হয়। এরপরে এর পরে যেটা রয়েছে মানে 2 তার সাথে 2√3, তার মানে হচ্ছে 2, এখানে যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে মাইনাসই হবে 2√3 এর হোল স্কয়ার। দেখো এটাও একই রকম ভাবে কোন সূত্রটার মতো এসেছে, মাঝখানে প্লাস আছে, এবার আমরা এখানেও 2 কে ধরবো a আর 2√3টাকে ধরবো b। ঠিক আছে, এখানে মানে কোনোটাই মাইনাস নয়, শুধুমাত্র 2টা হচ্ছে a আর 2√3টা হচ্ছে b। তাহলে এটাও কার সূত্র, a প্লাস b এর হোল স্কয়ার প্লাস এটাও a মাইনাস
বি এর হোল স্কয়ার। দেখো এ প্লাস বি এর হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কয়ার, একদম একই রকম। যেখানে এ মানে হচ্ছে কত 2 আর বি মানে হচ্ছে 2√3। তাহলে এখানে আমরা কত করবো 2 ইন্টু এ স্কয়ার। এ স্কয়ার মানে কত 2 এর স্কয়ার। এখানে আর ব্র্যাকেট না দিলেও চলবে, যদি কোনো চিহ্ন না থাকে আমরা ব্র্যাকেট কেন দেবো। প্লাস বি স্কয়ার, বি মানে কত 2√3। এখানে কিন্তু ব্র্যাকেট দিতে হবে কারণ দুটো পাশাপাশি সংখ্যা রয়েছে, ঠিক আছে। একক সমান কি পেয়ে যাচ্ছি দেখো, দুইটা এখানে থাকলো, ব্র্যাকেটের মধ্যে 2 এর স্কয়ার হচ্ছে 4 প্লাস 2√3 এর স্কয়ার মানে কত, একইভাবে যেভাবে এখানে 2√3 এর স্কয়ার কত পেয়েছি 4 প্লাস মানে 2√3 এর স্কয়ার পেয়েছি কত 12, 2 2 এ 4 আর √3 এর জন্য 3, 4 3 এ হচ্ছে 12। তাহলে এখানেও লিখবো 4 প্লাস 12 সমান √2 ইন্টু 12 আর 4 এ কত হচ্ছে 13 14 15 16, 2√16 সমান হচ্ছে √32 একক, ঠিক আছে। তাহলে আমরা ত্রিভুজটার যে তিনটে বাহু পেয়ে গেছি এ বি বিসি এসি, তিনটি বাহু হয়েছে কি সমান। অতএব এখানে কি লিখবো যে এ বি সমানই হচ্ছে বিসি সমান হচ্ছে এসি। তার মানে যে ওই তিনটে বিন্দু দিয়ে যে ত্রিভুজটা তৈরি হয়েছে তার তিনটি বাহুই সমান। এবার ত্রিভুজের তিনটি বাহু সমান হলে সেটাকে আমরা কি বলতে পারি, অবশ্যই সমবাহু ত্রিভুজ বলতে পারি। তাহলে এখানে যে প্রশ্নটা রয়েছে বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, শেষে যেটা লেখা রয়েছে সেটা আমরা উত্তরে লিখে দেব। তাহলে উত্তর কি, বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু, ঠিক আছে। এবার আমরা করব 12 যে অঙ্কটা রয়েছে এটা। দেখো 12তেও একই অঙ্ক রয়েছে, দেখায় যে -7,12 19,18 15,-6 এবং -11,-12 বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। তো এখানে আমাদের রয়েছে 4টা বিন্দু, আগেরটাতে ছিল 3টে বিন্দু, এখানে 4টা। তাহলে প্রথমে আমরা কি 4টা বিন্দুকে ধরে নেব, 4টা মানে এ বি সি ডি ধরে নেব। তাহলে ধরি এটা হচ্ছে কত -7,12, বিটা রয়েছে 19,18, সিটা রয়েছে 15,-6 আর ডিতে রয়েছে -11,-12, ঠিক আছে। তো প্রথমে আমাদের কি কাজ, প্রথমে যে বিন্দুগুলো রয়েছে যেহেতু 4টা বিন্দু দিয়ে কি হয় 4টা বাহু তৈরি হবে, তাই তো। তাহলে এবি বিসি সিডি আর এডি 4টা বাহু আমরা পরপর প্রথমে বার করে নেব। তাহলে প্রথমে কি বার করব, এবি যে দূরত্বটা, ঠিক আছে। তাহলে এবি সমান কত হবে, এবি সমান হচ্ছে √, দেখো এ আর বি, তাহলে এ থেকে বিটা বিয়োগ করব। এর প্রথমে রয়েছে -7, তারপরে আমাদের কি দিতে হয় মাইনাস দিতে হয়। এবার বি এর প্রথমে কত রয়েছে 19, তাহলে -7 থেকে বিয়োগ করব 19, এটার হোল স্কয়ার প্লাস, এবার দেখো এর পরে কত রয়েছে, তাই তো, যেহেতু এ বি বার করছি এর প্রথমেরটার থেকে বি এর প্রথমেরটা বিয়োগ আর এর শেষেরটার থেকে বি এর শেষেরটা বিয়োগ। তাহলে এখানে 12 আর 18 রয়েছে, কোনো মাইনাস নেই, তাহলে 12 - 18 এটার হোল স্কয়ার। এখানে লিখবো একক সমান √, দেখো এবার রয়েছে -7 -19, দুটোই মাইনাস রয়েছে, তাহলে দুটো মাইনাস থাকলে কি বলেছি দুটোরই যদি চিহ্ন একই হয় আমরা সেই দুটো সংখ্যাকে যোগ করব আর যে চিহ্ন রয়েছে সেই চিহ্নই দেব। তাহলে যেহেতু দুজনেরই মাইনাস রয়েছে চিহ্ন হবে মাইনাস, আর তার সাথে 19-এর সাথে 7 আমরা যোগ করব, কত হবে 20 21 22 23 24 25 26 হচ্ছে। তাহলে এটা হয়ে গেল -26 হোল স্কয়ার প্লাস 12 - 18, দেখো একটা ছোট সংখ্যার থেকে বড় সংখ্যা বিয়োগ করতে বলেছে, কোনো অসুবিধা নেই, আমরা বিয়োগটা বড় থেকে ছোটই করব, কিন্তু চিহ্ন কার দেবো যে সংখ্যাটা বড় তার চিহ্ন, ঠিক আছে। তাহলে 18 থেকে 12 বিয়োগ করলে কত হয় 13 14 15 16 17 18, 6 হচ্ছে। কিন্তু যেহেতু 12 আর 18-র মধ্যে কে বড়, 18 হচ্ছে বড়, আর 18-র চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে এখানে চিহ্নটা হবে মাইনাস, এটার হোল স্কয়ার, এখানে একক, ঠিক আছে, সমান
রুট ওভার অফ, দেখো 26 রয়েছে, -26 হোল স্কয়ার, তো মাইনাস যেহেতু রয়েছে মাইনাসের স্কয়ার তো প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়, স্কয়ার মানে দুটো সংখ্যার গুণ, আবার চিহ্নর মানেও চিহ্নরও যদি স্কয়ার থাকে সেই চিহ্নটাকেও দুবার গুণ করতে হয়, তাহলে মাইনাসের উপর স্কয়ার রয়েছে মানে মাইনাসকে আমরা দুবার গুণ করব, কিন্তু যেহেতু 26 স্কয়ার রয়েছে আমরা দেখে নেব 26 আর 26 গুণ করে কত হয়। দেখো 26 26 6 6 36 6, 3 থাকছে, 6 2 12 আর 3 13 14 15 গুণিত, এবার 2 দিয়ে গুণ করে 2 6 12 2, হাতে 1 থাকলে 2 2 4 আর 1 5, 6 5 আর 2 7 আর 5 1 6, তাহলে হয়ে গেল কত 676। 26 স্কয়ার এখানে লিখছি 676 প্লাস 6 স্কয়ার তো আমরা জানি 6 6 কত হয় 36 একক, সমান রুট ওভার অফ, দেখো যোগ করলে কত হচ্ছে 6 6 12 2, হাতে 1 থাকলে হচ্ছে 3 1 4, 4 এর সাথে 7 হচ্ছে 11, আবার হাতে 1 আছে তাহলে 6 আর 1 হচ্ছে 7, রুট ওভার 712, এটা হলো এবি এর মান। এবার আমরা বার করব বিসি তারপরে সিডি, তাহলে বিসি সমান কত হবে, বিসি সমান দেখো রুট ওভার অফ, এবার বি এর থেকে সি বিয়োগ হবে, বিসি মানে বি এর প্রথমের থেকে সি এর প্রথমেরটা বিয়োগ, বি এর প্রথমে রয়েছে 19 মাইনাস সি এর প্রথমে রয়েছে 15, তাহলে 19 এর থেকে 15 বিয়োগ এখানে হয়ে গেল হোল স্কয়ার, প্লাস এবার বি এর প্রথমে রয়েছে 18 মাইনাস সি এর মানে বি এর পরে রয়েছে 18 আর সি এর এখানে কত রয়েছে -6, তাহলে এখানে একটা মাইনাস তারপরে আবার -6 মানে কি ওই মাইনাসে মাইনাসে এখানটা প্লাস হয়ে যায়, 18 + 6 এর হোল স্কয়ার একক, সমান রুট ওভার অফ, দেখো 19 আর 15, 19 এর থেকে 15 বিয়োগ কত হবে 16 17 18 19, তার মানে 4, তাহলে 4 স্কয়ার প্লাস 18 আর 6 যোগ করলে কত হয় 18 19 20 21 22 23 24, তাহলে 24 এর স্কয়ার একক, সমান রুট ওভার অফ, দেখো 4 স্কয়ার হচ্ছে 4 4 16 আর 24 এর স্কয়ার হয় 26 স্কয়ার হচ্ছে 676 আর 24 স্কয়ার হয়, এটা মনে রাখতে পারো তোমরা, 24 এটা যখন 676 হয় 24 এরটা হয় ওর থেকে 100 কম, তার মানে 576, ঠিক আছে, এই দুটো একই রকম মানে তোমাদের মনেও থাকবে, আর 25 এর তো 625 আমরা জানি, তাহলে পরপর তিনটে মনে রাখা সুবিধে, যে 576 তারপরে 625 তারপরে হচ্ছে 676, পরপর 24 25 26 স্কয়ার, সমান দেখো রুট ওভার অফ, যোগ করলে কত পাবো 16 6 6 12 2, হাতে 1 থাকলে 7 1 8 আর 1 9 আর এখানে থাকছে 5, 592, তাহলে আমরা এবি আর বিসি পেয়ে গেছি, এবার বার করব কি সিডি, সি এর থেকে যে ডি এর দূরত্বটা সেটা বার করব, সিডি সমান রুট ওভার অফ, দেখো সি এর প্রথমে রয়েছে কত 15 মাইনাস এখানে আবার ডি এর প্রথমে রয়েছে -11, তাহলে কি করতে হবে সেই মাইনাসে মাইনাসে প্লাস করতে হবে হোল স্কয়ার, প্লাস সি এর পরে রয়েছে -6 আর এখানে আবার মাইনাস রয়েছে মানে মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস কত 12, এটার হোল স্কয়ার, সমান রুট ওভার অফ 15 আর 11 যোগ করলে কত হয় 15 11 যোগ করলে হয় 26, তাহলে এখানে হয়ে গেল 26 এর স্কয়ার প্লাস -6 + 12, দুজনের চিহ্ন আলাদা, চিহ্ন আলাদা থাকলে আমরা কি করব বিয়োগ করব, তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে কত হয় 6 হয়, আর দেখো যেহেতু 12 বড় তাহলে চিহ্নটা 12রই হবে মানে প্লাস হবে, তার জন্য এখানে চিহ্ন না দিলেও চলে, স্কয়ার হয়ে গেল, ঠিক আছে, সমান রুট ওভার অফ, দেখো 26 এর স্কয়ার আমরা এখানে বার করে রেখেছি কত 676, তাহলে 676 প্লাস 6 স্কয়ার হচ্ছে 36, এই দুটো যোগও আমরা আগে করেছি, এই যে এখানে দেখো যোগ করেছি 712, ঠিক আছে, তাহলে সিডিটা হয়ে গেল 712 মানে রুট ওভার 712 একক, এবার কি বাকি রইল এ বি হয়ে গেছে, বি সি হয়ে গেছে, সি ডি হয়ে গেছে, এবার বাকি রয়েছে এডি বা ডি, একই ব্যাপার, ঠিক আছে, তাহলে আমরা এডিটা বার করে নিই, এডি সমান হচ্ছে রুট ওভার অফ, দেখো এর প্রথমে আর ডি এর প্রথমে -7 রয়েছে, এর প্রথমে -7 মাইনাস এবার কি হয় দেখতে হবে ডি এর প্রথমে রয়েছে -11 মানে আবার মাইনাসে মাইনাসে এখানে +11 হয়ে গেল, এটার হোল স্কয়ার, প্লাস এর পরে কত রয়েছে 12 মাইনাস এখানে রয়েছে -12, তাহলে মাইনাসে মাইনাস কি হয়ে যাবে +12 এর হোল স্কয়ার একক, সমান রুট ওভার অফ -7 + 11, চিহ্ন কি রয়েছে প্রথমে আমাদের চিহ্ন দেখতে হবে, চিহ্ন আলাদা রয়েছে মানে আমরা বিয়োগ করব, তাহলে 11 আর 7 বিয়োগ করলে কত হয় 8 9 10 11, 4 হয়, ঠিক আছে 4 হয়, কিন্তু 4 এর চিহ্ন কি হবে
দেখবো এদের দুজনের মধ্যে কে বড়, 11 বড়, তাহলে চিহ্ন প্লাস হলো 4 স্কোয়ার প্লাস 12, আর 12তে তো আমরা জানি কত হয়, 12 2 হচ্ছে 24। দেখো এই যোগটাও আমরা করেছি, স্কোয়ারটাও করেছি। 4 স্কোয়ার 16, 24 স্কোয়ার 576, মানে 16 প্লাস 576 সমান, যোগটাও করা রয়েছে আমাদের দেখো 592, তাহলে √5 592 একক। ঠিক আছে, চারটা বাহু আমরা পেয়ে গেছি। এবার আমাদের জানতে হবে যে সামান্তরিক হতে গেলে কি দরকার। ঠিক আছে, তো প্রথমে দেখো সামান্তরিক কেমন হয়। সামান্তরিক হচ্ছে এটা, এটা হচ্ছে একটা সামান্তরিক। তাহলে ছবিটা দেখে কি বুঝতে পারছো বলতো? সামান্তরিকের কিগুলো একই দেখতে পাচ্ছ, এই যে বিপরীত বাহুগুলো সামান্তরিকের এগুলো সমান হয়। সামান্তরিকের যদি বিপরীত বাহুগুলো সমান হয়, মানে একটা কোনো চতুর্ভুজের আমরা যদি দেখতে পাই বিপরীত বাহুগুলো পরস্পর সমান, বলতে পারি সেটা সামান্তরিক। কিন্তু তখনই আমাদের মাথায় আসবে যে বিপরীত বাহুগুলো সমান হলে তো আমরা আরো একটা ছবি জানি, এরও তো বিপরীত বাহুগুলো সমান হয়, সেটা হচ্ছে আয়তক্ষেত্র, তাই তো? এরও দেখো, এরও বিপরীত বাহুগুলো সমান। তাহলে পার্থক্য কোথায়? আমরা ছবি দেখে বুঝতে পারছি যে পার্থক্য হচ্ছে কোণটাতে। এই যে কোণগুলো, এর কোণটা জানা নেই, কিন্তু আয়তক্ষেত্রের কোণটা 90 ডিগ্রি হয়, তাই তো? কিন্তু সেটা আমরা এখান থেকে তো কোণ বুঝতেই পারবো না, এখান থেকে আমরা কি করে বুঝবো যে কোণটা কত ডিগ্রি হবে? বুঝতে পারবো না। তো তার জন্য আরো একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে দেখো কর্ণ। এই যে সামান্তরিক, এর যদি কর্ণগুলো যোগ করো, ছবিটা দেখেই দেখো বুঝতে পারছো যে একটা কর্ণ, এই কর্ণটা কত বড় হচ্ছে দেখো, এই দিকের কর্ণটা, আর এই দিকের কর্ণটা অনেক ছোট হচ্ছে, তাই তো? মানে দুটো কর্ণ সমান নয়। কিন্তু আয়তক্ষেত্রের কি হয়, এই কর্ণের সাথে এই কর্ণটা সমান হয়, একদম দুটো সমান হয়। তাহলে এই যে আমরা সামান্তরিক প্রমাণ করছি, এখানে শুধুমাত্র চারটে বাহু বার করলে কিন্তু হবে না। আমরা এখানে পরপর যদি নাম দিই এ বি সি ডি, আমরা চারটে বাহু এ বি, বিসি, সিডি আর এডি বার করে নিয়েছি। কিন্তু এবার আমাদেরকে দেখতে হবে কর্ণটা কি হয়। যদি কর্ণগুলো সমান হয়ে যায় তাহলে কিন্তু সেটা সামান্তরিক হবে না, সেটা হবে আয়তক্ষেত্র। আর যদি কর্ণগুলো সমান না হয় তাহলে কি হবে? সামান্তরিক হবে। কারণ সামান্তরিকের একটা কর্ণ হয় বড়, একটা হয় ছোট, আর আয়তক্ষেত্রের দুটোই সমান। তাহলে এরকম চারটা বিন্দু দিয়ে যদি আমাদের সামান্তরিক প্রমাণ করতে বলে, আমরা চারটা বাহু বার করবো প্লাস দুটো কর্ণ বার করবো। আয়তক্ষেত্রেরও চারটা বাহু বার করবো, দুটো কর্ণ বার করবো। কিন্তু সামান্তরিকে দেখবো কর্ণ দুটো আলাদা, আর আয়তক্ষেত্রে দেখবো কর্ণ দুটো সমান, এইটুকুই হচ্ছে পার্থক্য। তাহলে দুটোই আসতে পারে, সামান্তরিক আয়তক্ষেত্র। তো এবার আমরা বার করবো আরো দুটো জিনিস, সেটা হচ্ছে দেখো কর্ণটার নাম কি দেখতে পাচ্ছ? কর্ণ মানে হচ্ছে বিপরীত শীর্ষবিন্দুগুলো যোগ করলে যে বাহুটা পাওয়া যায় সেটা কর্ণ। তাহলে কর্ণ মানে হচ্ছে এ থেকে সি এর দূরত্ব আর বি থেকে ডি এর দূরত্ব। অর্থাৎ আমাদেরকে এবার এ সি বার করতে হবে আর একবার বি ডি বার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে এসি বার করে নিই। এসি সমান কত হবে? √, এবার এর প্রথমে কে রয়েছে, সি এর প্রথমে কে রয়েছে? এর প্রথমে রয়েছে -7, -7 মাইনাস সি এর প্রথমে 15 রয়েছে, কোনো চিহ্ন নেই, তাহলে এখানে 15 লিখলাম, এটার হোল স্কয়ার প্লাস, এবার এর পরে রয়েছে 12 আর এখানে পরে রয়েছে -6, তাহলে কি করব 12 মাইনাস, এবার -6 রয়েছে মানে মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস 6 এর হোল স্কয়ার সমান দেখো √15 আর 7, দেখবো চিহ্ন কি রয়েছে। চিহ্ন এখানে দেখো একই রয়েছে, একই চিহ্ন থাকলে আমরা কি করি? যোগ করি। 15 আর সাথে যোগ করলে কত হবে? 16, 17, 18, 19, 20, 21, 22 হচ্ছে। ঠিক আছে, 22 তো হলো, কিন্তু 22-এর চিহ্ন কি দেবো বলতো? দুজনেরই চিহ্ন মাইনাস থাকলে আমরা 22-এর চিহ্ন দেবো মাইনাস, তাহলে -22 এর হোল স্কয়ার প্লাস 12 আর 6 যোগ করলে কত হয়? 12 আর 6 হচ্ছে 18, তাহলে 18 হোল স্কয়ার সমান √, এবার আমাদের করতে হবে 22 স্কয়ার আর 18 স্কয়ার। 22 স্কয়ার কত হয় দেখো, 22 আর 22 গুণ করলে কত? 22 2 এখানে 44, আবার এখানেও 44, 4 4 4 8 আর 4, তাহলে এটা হচ্ছে 484। 22 স্কয়ার 484, কিন্তু এই যে মাইনাস রয়েছে, মাইনাস স্কয়ার তো আমরা জানি প্লাস হয়, তাহলে শুধু 484 লিখলাম। এবার দেখবো 18 স্কয়ার কত হয়। 18 আর 18 গুণ করলে কত হচ্ছে? 8 8 64, 4 হাতে থাকছে 6, 8 একে 8 আর 6 কত হয়? 14, 144। আবার 1 দিয়ে গুণ করলে কত? 1 8 এ 8, 1 1 এ 1, তাহলে এখানে হচ্ছে 8 8 4 12, 2 হাতে 1 থাকলে 3, তাহলে দেখো 324 সমান √, এখানটা যোগ করলে কত হচ্ছে? 4 4 এ হচ্ছে 8, 8 আর 2 এ হচ্ছে 10 এর 0, হাতে 1 থাকছে, 4 আর 4 এ হচ্ছে 8,
√808 একক, এটা হলো এসি। ঠিক আছে, একটা কর্ণ আমরা পেলাম এসি। এবার দেখবো বিডি কত হয়। এবার দেখবো বিডি সমান কত হচ্ছে। তাহলে দেখো বি এর প্রথমে কত রয়েছে, বিডি মানে বি এর থেকে ডি কে বিয়োগ করতে হবে। তাহলে এখানে বি তে রয়েছে প্রথমে 19 মাইনাস, এবার ডি এ কত রয়েছে, ডি তে আবার রয়েছে -11, তার মানে মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে +11, এটার হোল স্কয়ার। প্লাস বি এর পরে কত রয়েছে, এখানে রয়েছে 18 আর এখানে রয়েছে -12, তাহলে 18 মাইনাস -12, মাইনাসে মাইনাসে আবার কি হয়ে গেল +12, এটার হোল স্কয়ার সমান √19 আর 11 যোগ করলে কত হয়, যোগ করলে হয় দেখো 30, তাহলে 30 স্কয়ার প্লাস 18 আর 12 যোগ করলেও হয় 30, 30 স্কয়ার। 30 এর স্কয়ার কত হয়, 3 3 এ 9 হয়, তার মানে 30 এর স্কয়ার হচ্ছে 900 আর আবার 30 এর স্কয়ার হচ্ছে 900 একক। এখানে অবশ্যই এককটা লিখবে, সমান 900 আর 900 যোগ করলে হচ্ছে 1800 একক। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা এসি পেয়ে গেলাম আর √808 আর বিডি পেয়েছি √1800। একই পেয়েছে কি, একই পাইনি, কর্ণ আলাদা পেয়েছি, কর্ণ আলাদা পেয়েছি মানে এটা হচ্ছে সমান্তরিক। তাহলে আমরা লিখবো অতএব এখানে হচ্ছে কি এবি সমান, এবির সাথে কে সমান হয়েছে, দেখো এবির সাথে সিডি সমান হয়েছে, এবি সমান সিডি, এবং বিসির সাথে কে সমান হয়েছে, বিসির সাথে এডি সমান হয়েছে, এবং বিসি সমান হচ্ছে এডি। আবার কি কর্ণগুলো, অর্থাৎ এসি নট ইকুয়াল টু বিডি, মানে এসি আর বিডি সমান নয়। অতএব এখানে কি লিখবো, অতএব লিখতে পারবো যে বিপরীত বাহুগুলি কি হচ্ছে, পরস্পর সমান। বিপরীত বাহুগুলি পরস্পর সমান, কিন্তু কারা অসমান হলো, কর্ণ দুটি অসমান। ঠিক আছে, তাহলে এতটা লিখবে কিন্তু যে বিপরীত বাহুগুলি পরস্পর সমান কিন্তু কর্ণ দুটি অসমান। তারপরে নিচে লিখবে অতএব বিন্দুগুলি পরপর যোগ করলে একটি কি উৎপন্ন হয়, সামান্তরিক উৎপন্ন হয়। ঠিক আছে, দেখো এবার 13 অঙ্কটা, এই যেটা বলছিলাম আগে সেই অঙ্কটা দিয়েছে, মানে এখানে আয়তক্ষেত্র দিয়েছে 2, -2, 8, 4, 5, 7 এবং -1, বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। তো আগেরটা যেভাবে সামান্তরিক দেখালাম, 4টা বাহু দেখিয়েছি তার সাথে কর্ণ দেখিয়েছি, এখানেও 4টা বাহু দেখাবো, কর্ণ দেখাবো, কিন্তু কি হবে, কর্ণগুলি হবে পরস্পর সমান। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা 4টা বিন্দু ধরে নিই। ধরি এটা হচ্ছে কত, 2, -2, বি হচ্ছে 8, 4, সিটা হচ্ছে 5, 7 আর ডি হচ্ছে -1, 1। ঠিক আছে, তাহলে আমরা এবার প্রথমে কি করব, এবি বার করব, বিসি বার করব, সিডি বার করব, এডি বার করব, তারপরে এ সি আর বিডি। ঠিক আছে, যদি তোমাদের এই বাহুগুলো মনে না থাকে তোমরা একটা ছোট করে আয়তক্ষেত্র এঁকে রাখবে, কর্ণগুলো যোগ করে রাখবে, তারপরে এবি সিডি নাম দেবে। দেখো তাহলেই বুঝতে পারবে যে বাহুগুলো পরপর কি কি হচ্ছে, এবি বিসি সিডি এডি, আর কর্ণ হচ্ছে এসি আর বিডি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা বার করি এ বি সমান, দেখো এ বি সমান, প্রথমে এই √8 দিয়ে দিলাম। এবার এর এখানে রয়েছে 2, তার থেকে বিয়োগ হবে বি এর এখানে রয়েছে 8, তাহলে 2 - 8 এর হোল স্কয়ার, প্লাস এখানে এর পরে কত রয়েছে, -2 মাইনাস বি এর পরে রয়েছে কত, 4, এটার হোল স্কয়ার। এখানে লিখবো একক সমান √8, দেখো 2 - 8, 2 এর থেকে 8 বিয়োগ করতে হচ্ছে, মানে একটা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে হচ্ছে, তার মানে কি করব, আমাদের বিয়োগ করতে হবে, যেহেতু চিহ্ন আলাদা বিয়োগ করব, কিন্তু চিহ্ন দেব কার, যে সংখ্যাটা বড়, অর্থাৎ 8 এর চিহ্ন, তাহলে এখানে চিহ্ন হচ্ছে মাইনাস। এবার 8 এর থেকে 2 বিয়োগ করলে কত হয়, 3, 4, 5, 6, 7, 8, 6 হচ্ছে, তাহলে এটা হচ্ছে -6 এর হোল স্কয়ার, প্লাস এবার এখানে দেখো 2 রয়েছে আর 4 রয়েছে, -2 -4, দুজনের চিহ্ন কি, চিহ্ন একই রয়েছে, চিহ্ন একই থাকলে আমরা কি করব, যোগ করব আর চিহ্নটা দেব দুজনের যে চিহ্ন রয়েছে সেটা, তাহলে চিহ্ন রয়েছে মাইনাস আর 2 এর সাথে 4 যোগ করলে কত হয়, 6 হয়, -6 এর হোল স্কয়ার সমান
√, দেখো -6 এর হোল স্কয়ার মানে কত, যেহেতু মাইনাস রয়েছে তার স্কয়ার তো প্লাস হবে, আর 6 স্কয়ার কত হয়, 6 6 হচ্ছে 36, প্লাস এখানে আবার 6 স্কয়ার কত, 6 6 36 সমান √, দেখো 36 আর 36 যোগ করলে কত হয়, 36 36 হয় 72। তাহলে এবি আমরা পেয়ে গেলাম √72 একক। এবার কি বার করব, পরের বাহুটা অর্থাৎ বিসি। দেখো বিসি সমান √, বি এর প্রথমে রয়েছে কত 8 মাইনাস সি এর প্রথমে রয়েছে দেখো 5, তাহলে 8 - 5 এর হোল স্কয়ার হয়ে গেল, প্লাস এবার বি এর এখানে কত রয়েছে 4 মাইনাস সি এর পরেরটাতে রয়েছে 7, তাহলে 4 - 7 এর হোল স্কয়ার একক সমান এখানে 8 - 5 মানে 8 এর থেকে 5 বিয়োগ করলে কত হয়, 6 7 8 মানে 3, তাহলে 3 এর স্কয়ার প্লাস 4 - 7 মানে কত, 4 - 7 মানে আমরা বিয়োগ করবো 7 এর থেকে 4, কিন্তু যেহেতু 7 এর চিহ্ন মাইনাস রয়েছে অর্থাৎ বড় সংখ্যাটার চিহ্ন মাইনাস রয়েছে, চিহ্ন দেব মাইনাস, তাহলে মাইনাস কত হচ্ছে 3, 7 এর থেকে 4 বিয়োগ করলে 3 হয়, সমান √, দেখো 3 এর স্কয়ার কত, 3 3 এর 9, আর -3 এর স্কয়ার মানে হচ্ছে কত, 3 3 এর 9, আর যেহেতু মাইনাস এর স্কয়ার মানে তো প্লাস হয়ে যাবে, সমান কত হলো √18 একক, বিসি হয়ে গেল। এবার আমরা বার করব সিডি, সিডি সমান √, দেখো সিডি মানে কত, সি এর থেকে ডি গুলো বিয়োগ হবে, সি এর প্রথমে রয়েছে 5 মাইনাস মাইনাস তো দিতেই হবে, এবার ডি এর প্রথমে কত রয়েছে দেখো -1, -1 মানে কি, মাইনাসে মাইনাসে হয়ে গেল +1 এটার হোল স্কয়ার, প্লাস সি এর পরে কত রয়েছে 7 মাইনাস এখানে রয়েছে 1, 1 থাকলে এখানে আর কিছু প্লাস হলো না, হোল স্কয়ার হয়ে গেল, ঠিক আছে, সমান √, দেখো 5 + 1 মানে কত 6, তাহলে 6 এর স্কয়ার প্লাস 7 এর থেকে 1 বিয়োগ করলে কত হয় 6 হয়, তাহলে 6 এর স্কয়ার, এখানে অবশ্যই একক, সমান √, 6 স্কয়ার মানে কত 36, আবার 6 স্কয়ার মানে 36, 36 আর 36 যোগ করলে হচ্ছে কত √72 একক, ঠিক আছে, তাহলে আমরা এবি বিসি সিডি পেয়ে গেছি। এবার কি বার করব, এবার বাকি রয়েছে কি, দেখো এবি হয়ে গেছে, বিসি হয়ে গেছে, সিডি হয়ে গেছে, বাকি রয়েছে এডি, এডি সমান √, এর প্রথমে কত রয়েছে, এখানে রয়েছে 2 মাইনাস ডি এর প্রথমে রয়েছে -1, তাহলে সেই মাইনাসে মাইনাসে কি হবে, এখানে প্লাস হবে, এটার হোল স্কয়ার, প্লাস এখানে এর প্রথমে কত রয়েছে, মানে এ তে পরেরটাতে কত রয়েছে -2, আর মাইনাস এখানে ডি এর পরেরটাতে রয়েছে 1, তাহলে -1 এটার হোল স্কয়ার, সমান 2 আর 1 যোগ করলে কত হয়, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, তাহলে 3 এর স্কয়ার প্লাস -2 আর -1 দুটোই মাইনাস রয়েছে, দুটো মাইনাস থাকলে কি করব, যোগ করব, চিহ্ন মাইনাস দেব, তার মানে 2 আর 1 হচ্ছে 3, চিহ্ন মাইনাস হলো এটার হোল স্কয়ার, সমান দেখো 3 এর স্কয়ার কত 9, আর -3 এর স্কয়ারও কত 9ই হবে, মাইনাসের স্কয়ার এখানে প্লাস হয়ে যাচ্ছে, 9 আর 9 যোগ করলে হচ্ছে √18 একক, ঠিক আছে, তাহলে আমরা 4টা বাহু তো পেয়ে গেলাম, কিন্তু কর্ণ পাইনি, কারণ শুধুমাত্র বাহুগুলো, বিপরীত বাহুগুলো এখানে সমান হয়েছে, দেখো এখানে এবির সাথে বিসি সিডি সমান হয়েছে, আবার বিসির সাথে এডি সমান হয়েছে, মানে এডি এর সাথে সিডি সমান হয়ে গেছে, বিসির সাথে এডি সমান হয়ে গেছে, কিন্তু এটা হলে তো সামান্তরিকও হতে পারে, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে কি আয়তক্ষেত্র, তাহলে আমরা কিগুলো দেখাবো, কর্ণগুলো দেখাবো, তাহলে এসি সমান দেখিয়ে দেবো কত হচ্ছে, এসিটা একটা কর্ণ, এখানে দেখবে যে কর্ণগুলো আমরা সমান পাবো, দেখো এ সি মানে এখানে কত রয়েছে 2 - 5, 2 - 5 এর হোল স্কয়ার, প্লাস এখানে কত রয়েছে -2, তারপরে মাইনাস দিয়ে কত এখানে 7 রয়েছে, তাহলে 7টা এখানে লিখে দিলাম হোল স্কয়ার, সমান 2 - 5, 2 - 5 মানে কত, দেখো একটা ছোট সংখ্যার থেকে বড় সংখ্যা বিয়োগ করতে হচ্ছে, তার মানে কত হচ্ছে 2 এর থেকে 5 মানে 3 4 5, অর্থাৎ 3 হচ্ছে, -3 এর হোল স্কয়ার, মাইনাস হলো কেন, কারণ 5 এর চিহ্ন মাইনাস রয়েছে, ঠিক আছে, এরপরে প্লাস এখানে রয়েছে -2 -7, তার মানে কত, দুজনের চিহ্নই মাইনাস, তার মানে কি যোগ করতে হবে, 2 এর সাথে 7 যোগ করলে হচ্ছে 9, আর চিহ্নটা দিতে হবে মাইনাস, সমান √, 3 এর স্কয়ার কত 9, আর 9 এর স্কয়ার হচ্ছে 81 একক, মাইনাসের স্কয়ার যেহেতু প্লাস হয় এখানে আর কোনো অন্য চিহ্ন হলো না, 81 আর 9 যোগ করলে হচ্ছে 90, ঠিক আছে, এসি পেয়ে গেছি। আর একটা কি বার করব, বিডি,
দেখো বিডিটা এখানে বার করে নিচ্ছি, বিডি সমান, বিডি আর একটা কর্ণ সমান √, বি কোথায় রয়েছে, বি এখানে রয়েছে 8,4, বি এখানে রয়েছে -1,1, তাহলে বি এর থেকে আমরা বিয়োগ করব বি, বিতে প্রথমে রয়েছে 8 মাইনাস বি এর এখানে কত রয়েছে -1, তাহলে মাইনাস তো দিয়ে দিয়েছি, আরো -1 মানে এখানে হয়ে গেল +1, এটার হোল স্কয়ার, প্লাস বি এর এখানে পরে কত রয়েছে 4 মাইনাস বি এর পরে কত রয়েছে 1, তাহলে একটা একই থাকলো, হোল স্কয়ার সমান দেখো √8 + 1 মানে কত 9, 9 এর স্কয়ার, প্লাস 4 - 1 মানে কত, 4 এর থেকে 1 বিয়োগ করলে কত হয় 3 হয়, তাহলে এখানে হয়ে গেল 3 এর স্কয়ার সমান √8, 9 এর স্কয়ার মানে কত 9 - 9 = 81, 3 এর স্কয়ার মানে হচ্ছে 3 - 3 = 9, 81 আর 9 যোগ করলে হচ্ছে কত 90। দেখো সমান পেয়ে গেছি আমরা, এসি আর বিডি সমান পেয়ে গেছি, তাহলে লিখব এখানে বিপরীত বাহুগুলো সমান হচ্ছে সেটা আগে লিখি যে এবি সমান হচ্ছে সিডি, কমা দিয়ে লিখবে এবি সাথে সিডি সমান বিসি সমান হচ্ছে এডি, এবং কর্ণগুলো অর্থাৎ এসি সমান বিডি, আর নিচে লিখবে অর্থাৎ, অর্থাৎ কি হলো বিপরীত বাহুগুলি পরস্পর সমান, বিপরীত বাহুগুলি পরস্পর সমান, আর তার সাথে কি হয়েছে কর্ণগুলোও পরস্পর সমান হয়েছে, এবং কর্ণগুলিও পরস্পর সমান। অতএব কি লিখতে পারবো, অতএব নিচে লিখবে অতএব বিন্দুগুলি পরপর যোগ করলে একটি আয়তক্ষেত্র উৎপন্ন হয়। ঠিক আছে, এই যে তোমাদের 12 অঙ্কটা আর 13 অঙ্কটা, এই দুটো অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, দুটো অঙ্ক কিন্তু একই রকম, বোঝার জন্য আলাদা করে কিছু মনে রাখতে হচ্ছে না, শুধুমাত্র একটু জায়গা যে এইখানে এই জায়গাটা চেঞ্জ হচ্ছে, আমরা তো বাহু বার করতে শিখে গেছি, এবার তোমাদের শুধু মনে রাখতে হবে যে কর্ণগুলো একটাতে হয় সমান একটাতে অসমান, যখন আগেরটা করলে অর্থাৎ সামান্তরিকে তখন এই কর্ণ দুটো আলাদা হয়েছিল আর এখানে কর্ণ দুটো সমান হচ্ছে, বুঝতে পারছো, একটা অঙ্ক মনে রাখলে কিন্তু আর একটা অঙ্ক মনে থাকবে, শুধুমাত্র মাথায় ওইটুকু রাখতে হবে, সামান্তরিকের সংজ্ঞা যেটা কর্ণগুলো অসমান, আর আয়তক্ষেত্রের সংজ্ঞা যেখানে হচ্ছে কর্ণগুলো সমান। ঠিক আছে, তাহলে 13টাও হয়ে গেল, এবার আমরা 14 অঙ্কটা করব। তো 14 অঙ্কটা কি রয়েছে দেখো, দেখাই যে 2, 5, 5, 9, 9, 12 এবং 6, 8 বিন্দুগুলি পরপর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়। তাহলে এই অঙ্কটা হচ্ছে আগের অঙ্কটার মতোই, কিন্তু এখানে রম্বস বলেছে, তো রম্বস মানে কি সেটা আগে আমরা বুঝে নিই। দেখো এটা হচ্ছে একটা রম্বস, ঠিক আছে, তো এই রম্বসের কি হয়, এই রম্বসটার 4টা শীর্ষবিন্দুর নাম যদি আমরা দিই এ বি সি ডি, তাহলে রম্বসের হচ্ছে 4টে বাহু পরস্পর সমান হবে। 4টা বাহু মানে কি, এই যে এ বি, বিসি, সিডি আর এডি, এরা হবে পরস্পর সমান, কিন্তু আবার আমরা একই ক্ষেত্রে এভাবে কি জানি যে 4টা বাহু সমান আরো একজনের হয়, কার হয়, বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রেরও 4টে বাহু পরস্পর সমান হয়, তাহলে আমরা 4টে বাহু সমান হলে বুঝবো কি করে সেটা রম্বস না আয়তক্ষেত্র। তো এখানেও সেই কর্ণ চলে আসছে, কর্ণের ব্যাপার কি রয়েছে দেখো, এই রম্বসের যদি আমরা দুটো কর্ণ আঁকি, দেখো ছবিটা দেখেই বুঝতে পারছো যে রম্বসের দুটো কর্ণ কি হচ্ছে আলাদা না একই, আর বর্গক্ষেত্রের দুটো কর্ণ কি হচ্ছে আলাদা না একই। তো রম্বসের কি হয় সামান্তরিকের মতো, দুটো কর্ণ হচ্ছে আলাদা, আর বর্গক্ষেত্রের হচ্ছে আয়তক্ষেত্রের মতো, অর্থাৎ দুটো কর্ণ সমান। তাহলে এখানেও আমাদেরকে সেই 6টা জিনিস বার করতে হবে, 4টা বাহু আর দুটো কর্ণ, ঠিক আছে, তাহলে 4টা বাহু তো সমান হয়ে যাবে, 4টা বাহুর 4টাই সমান হবে, একটাও আলাদা হবে না, কিন্তু দুটো কর্ণের মধ্যে একটা বেশি হবে একটা কম হবে, কর্ণ দুটো আলাদা হবে, তখন আমরা বলতে পারবো যে সেটা হচ্ছে রম্বস। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি বার করব, বাহু বলতে প্রথমে বার করব এবি, এবি সমান √, দেখো এ তে প্রথমে রয়েছে 2 মাইনাস বি তে রয়েছে 5, তাহলে 2 - 5 এর হোল স্কয়ার, প্লাস এখানে এ তে পরে কত রয়েছে 5 মাইনাস বি তে রয়েছে 9, 9 এর হোল স্কয়ার একক, সমান 2 এর থেকে 5 বিয়োগ, 2 এর থেকে 5 বিয়োগ তো হয় না, 5 এর থেকে 2 বিয়োগ হয়, বিয়োগ করলে হয় 3, কিন্তু যেহেতু 5 বড় তাই চিহ্ন কত হবে মাইনাস, তাহলে -3 এর হোল স্কয়ার, প্লাস 5 এর থেকে 9 বিয়োগ করলে কত হয় 6, 7, 8, 9,
মানে 4 হবে, কিন্তু 9 এর চিহ্ন কি মাইনাস, মানে যে বড় তার চিহ্ন দিতে হবে, এটার হোল স্কয়ার সমান রুট ওভার অফ 3 স্কয়ার মানে কত, 3 স্কয়ার মানে হচ্ছে 3 3 9, মাইনাস তো রয়েছে, মাইনাস স্কয়ার প্লাস হয়ে যাবে, তাহলে 3 3 হলো 9 প্লাস 4 স্কয়ার মানে হচ্ছে 4 4 16, রুট ওভার 9 প্লাস 16, 9 আর 16 যোগ করলে কত হয় 25 হয়, রুট ওভার 25 সমান হচ্ছে 5 একক। ঠিক আছে, রুট 25 এর মান আমরা জানি, তাই 5 লিখে দিলাম এখানে। তাহলে একটা বাহু পেয়ে গেলাম এবি। এবার আর একটা বাহু কত, বিসি। বিসি সমান রুট ওভার অফ কি করবো দেখো, বিসি মানে এটার থেকে এটা বিয়োগ আর এইটার থেকে এটা বিয়োগ, 5 থেকে 9 বিয়োগ, এখানে কোনো মাইনাস নেই, তার জন্য এই ভেতরগুলো শুধু মাইনাস হয়ে যাচ্ছে, 5 মাইনাস 9 এর হোল স্কয়ার প্লাস 9 মাইনাস 12 এর হোল স্কয়ার, 9 মাইনাস 12 এর হোল স্কয়ার সমান 5 থেকে 9 বিয়োগ করলে কত হয় 6 7 8 9, 4 হচ্ছে, চিহ্ন মাইনাস রয়েছে, তাহলে মাইনাস 4 এর হোল স্কয়ার প্লাস 9 থেকে 12 বিয়োগ করলে কত হয় 10 11 12, 3 হচ্ছে, কিন্তু যেহেতু 12 বড় তার চিহ্ন হচ্ছে মাইনাস হোল স্কয়ার সমান 4 স্কয়ার কত 4 4 16, আর 3 স্কয়ার হচ্ছে 3 3 9, 16 আর 9 হচ্ছে রুট 25 সমান কত 5 একক। একইভাবে এটাও হচ্ছে 5 একক, তোমরা নিচে নিচে লিখবে। ঠিক আছে, এবার এবি হয়ে গেল, বিসি হয়ে গেল, এর পরে রয়েছে দেখো সিডি। সিডি সমান রুট ওভার অফ সিডি মানে সি এর থেকে ডি বিয়োগ, সি তে কত রয়েছে 9 রয়েছে, মাইনাস ডি তে প্রথমে কত রয়েছে 6 রয়েছে দেখো, তাহলে 9 মাইনাস 6 এর হোল স্কয়ার প্লাস সি এর এখানে রয়েছে 12, তার থেকে 8 বিয়োগ, তার মানে 12 মাইনাস 8 এর হোল স্কয়ার একক সমান 9 এর থেকে 6 বিয়োগ করলে কত হয় 7 8 9, মানে 3 হলো, 3 স্কয়ার প্লাস 12 থেকে 8 বিয়োগ করলে কত হয় 4 হবে, মানে 4 স্কয়ার সমান রুট ওভার অফ 3 স্কয়ার মানে হচ্ছে 9 আর 4 স্কয়ার মানে হচ্ছে 4 4 16 একক সমান কত, সেই একই দেখো রুট 25 সমান হচ্ছে 5 একক। ঠিক আছে, আমরা এবি বিসি সিডি পেয়ে গেছি। এবার কি বার করব, দেখো এবি হয়ে গেছে, বিসি হয়ে গেছে, সিডি হয়ে গেছে, এবার বার করব এডি, তারপরে বার করব কর্ণ এসি আর বিডি। দেখো তাহলে এডি সমান কত হবে রুট ওভার অফ এডি, মানে এর থেকে বিয়োগ করব ডি, তাহলে এর প্রথমে রয়েছে 2 আর ডি এর প্রথমে রয়েছে 6, 2 মাইনাস 6 এর হোল স্কয়ার প্লাস এখানে এর পরে রয়েছে 5 আর ডি এর পরে রয়েছে 8, তাহলে 5 মাইনাস 8 এর হোল স্কয়ার, এখানে অবশ্যই একক সমান রুট ওভার অফ 2 মাইনাস 6 মানে কত মাইনাস 4 এর হোল স্কয়ার প্লাস 5 মাইনাস 8 মানে কত 6 7 8, 3 আর যেহেতু 8 বড় তার জন্য মাইনাস হলো হোল স্কয়ার সমান মাইনাস 4 এর হোল স্কয়ার কত হয় 4 4 হচ্ছে 16, আর এখানে 3 3 হচ্ছে 9, রুট ওভার 16 প্লাস 9 মানে সেই রুট 25, তার মানে হচ্ছে 5 একক। ঠিক আছে, এডি হয়ে গেল 5। এবার আমাদের বাকি রয়েছে দুটো কর্ণ, অর্থাৎ এসি আর বিডি। তাহলে প্রথমে এসিটা বার করে নিই, এসি দেখো এখানে রয়েছে এ, এখানে সি, তাহলে এর থেকে সি বিয়োগ, এ তে প্রথমে রয়েছে 2 আর সি তে প্রথমে রয়েছে 9, তাহলে 2 মাইনাস 9 এর হোল স্কয়ার প্লাস এ তে পরে রয়েছে 5 আর সি তে পরে রয়েছে 12, তাহলে 5 মাইনাস 12 এর হোল স্কয়ার একক সমান রুট ওভার অফ 2 মাইনাস 9 মানে 2 এর থেকে 9 বিয়োগ কত হয় 3 4 5 6 7 8 9, 7 হচ্ছে, আর চিহ্ন কি হবে যেহেতু 9 বড় তাই চিহ্ন মাইনাস, এটার হোল স্কয়ার প্লাস 5 এর থেকে 12 বিয়োগ করলে কত হয় 6 7 8 9 10 11 12, 7 হচ্ছে, মানে মাইনাস 7 এর হোল স্কয়ার, যেহেতু 12 বড় তার জন্য মাইনাস দিতে হবে কিন্তু। ঠিক আছে, এবার 7 স্কয়ার কত 7 7 49, আবার এখানেও 7 স্কয়ার 7 7 49, দুটো 49 যোগ করলে হচ্ছে 49 2 এ 98 হয়। ঠিক আছে, এসি হয়ে গেল। এবার একইভাবে আমরা বার করব বিডি। বিডি সমান, তাহলে বি এর থেকে ডি বিয়োগ করবো, দেখো বি তে এখানে রয়েছে 5,9, মানে 5 এর থেকে ডি এর এখানে রয়েছে 6, অর্থাৎ 5 মাইনাস 6 এর হোল স্কয়ার প্লাস এখানে বি এর পরে রয়েছে 9 আর এখানে রয়েছে 8, তার মানে 9 এর থেকে 8 বিয়োগ 9 মাইনাস 8 এর হোল স্কয়ার সমান রুট ওভার অফ 5 মাইনাস 6 মানে কত, দেখো আবার ছোটর থেকে বড় বিয়োগ করতে বলেছে, তার মানে আমরা বিয়োগ করব কিন্তু চিহ্ন দেবো কি যে বড় তার, মানে মাইনাস 5 এর থেকে 6 বিয়োগ করলে কত হয় 1, তাহলে মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস 9 মাইনাস 8 মানে কত 9 থেকে 8 বিয়োগ করলে তো 1 হয় আমরা জানি, সমান মাইনাস 1 এর স্কয়ার হচ্ছে 1 আর 1 এর স্কয়ারও 1, সমান কত হয়ে গেল রুট 2 একক। ঠিক আছে, এটা হয়ে গেল বিডি এর মান। তো দেখো আমরা দেখতেই পাচ্ছি যে দুটো কর্ণ তো আলাদা হয়েইছে, তাহলে আমরা এখান থেকে কি লিখবো, অতএব
এবি সমান বিসি সমান সিডি সমান এবি এবং কর্ণ দুটো অর্থাৎ এসি নট ইকুয়াল টু বিডি। হলো তো? এবার এখানে লিখতে হবে কি, আমাদের যে রম্বসের বৈশিষ্ট্য সেটা নিচে লিখে দিতে হবে। অতএব চারটি বাহু কি হয়েছে, পরস্পর সমান হয়েছে, সমান, কিন্তু কর্ণগুলি কি হয়ে গেছে, কর্ণগুলি হয়ে গেছে অসমান বা আলাদা, কিন্তু কর্ণগুলি অসমান। ঠিক আছে তো? তাহলে বাহুগুলো হয়ে গেছে, চারটি বাহু পরস্পর সমান কিন্তু কর্ণগুলি অসমান। তার মানে অতএব এখানে লিখবে যে বিন্দুর চারটি পরপর যোগ করলে কি হয়, একটি রম্বস উৎপন্ন হয়। ঠিক আছে? তো এভাবে এরকম ভাবে কিন্তু তোমাদের বর্গক্ষেত্র বলতে পারে, তখনও সে একই জিনিস হবে। যেমন সামান্তরিক আয়তক্ষেত্র হচ্ছে, সেরকম রম্বস আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি দেখবে, বর্গক্ষেত্রে এই যে কর্ণ দুটো রয়েছে তারা সমান হয়ে যাবে। ঠিক আছে? চারটা বিন্দু বললেই, চারটা বিন্দু দেওয়া থাকলে পরপর আমরা প্রথমে চারটা বাহু বার করে নেব, তারপর কর্ণ বার করব। তারপরে সমান হলে হচ্ছে বর্গক্ষেত্র, আর যেটা এখানে হয়েছে অসমান হলে হচ্ছে রম্বস। ঠিক আছে? তাহলে দেখো আজকে আমাদের 14 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। বাকি থাকলো কি 15-র এমসিকিউ আর 16-র যে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো রয়েছে সেগুলো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ক্লাস 9-এর পরে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি এভাবে কমপ্লিট করব। আর তার সাথে তোমাদের যদি ভিডিওটাতে অঙ্কগুলোতে বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো সেটা ভালো করে আবার বুঝিয়ে দেওয়ার।